নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক, যেমন কি তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো। নবান্ন স্কলারশিপের তরফ থেকে অবশেষে 2024-25 ব্যাচের নতুন অ্যাপ্লিকেশন শুরু হলো। অর্থাৎ তোমরা 2024 সালে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছো এবং তোমাদের যে মিনিমাম নাম্বারটুকুন যে নবান্ন স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার জন্য প্রয়োজন, সেই নম্বরটুকুন আছে, তো তোমরা অবশেষে নতুনভাবে তোমরা নবান্ন স্কলারশিপ আবেদন করতে চাও, তাহলে তোমরা অবশ্যই এখন থেকে তোমরা নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারো। অফিসিয়ালভাবে তোমাদের নবান্ন স্কলারশিপ ওপেন করে দেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীরা যাদের ন্যূনতম যে এখানে কোয়ালিফিকেশন নাম্বারটা, সেটা আমি অলরেডি বলবো ভিডিওর মধ্যে, সেই নাম্বারটা থাকলে তোমরা মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের যে কোনো ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে এবং বছরে প্রায় 10,000 টাকা করে স্কলারশিপের তরফ থেকে পেয়ে যাবে। তো নবান্ন স্কলারশিপ সম্পর্কিত আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা যোগ্যতা কী প্রয়োজন, তারপর হচ্ছে তোমাদের কত পার্সেন্ট নম্বর প্রয়োজন এবং পাশাপাশি কী কী ডকুমেন্ট প্রয়োজন ও কীভাবে তোমার হাতে থাকা মোবাইলের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন করবে, সেই নিয়েও বিস্তারিত আজকের ভিডিও আলোচনা করব। তো নবান্ন স্কলারশিপ সম্পর্কে আজকের ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই বছর যারা 2024 সালে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাশাপাশি যাদের রিনিউয়াল করবেন, তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন আজকে এই ভিডিওতে বিস্তারিত দেখে নিচ্ছি নবান্ন স্কলারশিপের সম্পর্কিত বিস্তারিত তথ্য। ভিডিওর শুরুতেই আমরা প্রথমে থেকে নবান্ন স্কলারশিপে তোমাদের কী কী যোগ্যতা লাগবে, এখানে কত নম্বর প্রয়োজন প্রথমে সেটা দেখে নিচ্ছি এবং তারপরে কী কী ডকুমেন্ট প্রয়োজন ও কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা দেখে নেবো। তো চলুন শুরু করা যাক। তো যেমন কি দেখতে পাচ্ছেন, চিফ মিনিস্টার রিলিফ ফান্ড, যেমন কি আমি এদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, এটা হচ্ছে নবান্ন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্ক একদম ডাইরেক্ট তোমার ডেসক্রিপশনে লেখা থাকবে এবং সেখানে তোমরা খুব সহজে লিঙ্কে ক্লিক করে এদের অফিসিয়াল চলে আসতে পারো। এছাড়া গুগল বা ক্রোমে সার্চ করবে নবান্ন স্কলারশিপ, সেখান থেকে আসার পর এখানে যদি প্রথমে যেমন কি আমি বাংলাতে এটি ট্রান্সলেট করেছি তোমাদের সুবিধার্থে। এখানে পরপর এখানে দেওয়া আছে, প্রথমে তোমাদের যে অপশানটা আছে সেখানে তোমাদের ক্লিক করতে হবে শিক্ষার জন্য আর্থিক সহায়তা, এই অপশানটায় তোমরা ক্লিক করবে। এখানে ইংলিশ ভার্সনও দেওয়া থাকবে, তোমাদের সুবিধার্থে আমি এটা করেছি। এখান থেকে তোমরা খুব সহজে দেখে নিতে পারছো কী কী তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট এবং কী কী তোমাদের এই স্কলারশিপের জন্য যোগ্য বা কারা কারা যোগ্য দেখে নিচ্ছি। প্রথমে কী কী কোয়ালিফিকেশন লাগবে এবং কী কী ডকুমেন্ট ও কত পার্সেন্ট নম্বর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার জন্য প্রয়োজন। যেমন কি দেখতে পাচ্ছ পরিষ্কার করে সম্পূর্ণটা দেওয়া আছে এবং ইনকাম সার্টিফিকেট, কতটা ইনকাম দরকার সেখানেও তোমাদের, যেহেতু এটা স্কলারশিপ সেখানে ইনকাম সার্টিফিকেট দরকার, সেই জন্য কী কী কত টাকা ইনকাম সার্টিফিকেট সেটাও তোমাদের বিস্তারিত বলেছি। প্রথমে দিয়েছে যেমন কি দেখতে পাচ্ছ যে তোমাদের প্রথমে হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। এটা হচ্ছে তোমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে দেওয়া আছে, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই তোমাদের স্থায়ী বাসিন্দা পশ্চিমবঙ্গের হতে হবে। এখানে প্রথম পয়েন্ট হলো পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এরপরে কি, যেমন কি পশ্চিমবঙ্গের রাজ্যের যে কোনো বোর্ড, কাউন্সিল এবং বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সমতুল্যের বা পরীক্ষা, উচ্চ মাধ্যমিক বা সমতুল্যের পরীক্ষা, আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর রাজ্যের যে কোনো প্রতিষ্ঠানে অধ্যয়ন করা উচিত। অর্থাৎ তোমরা যদি পাঠরত হও, অর্থাৎ বিভিন্ন নতুন কোর্সে মাধ্যমিক পর উচ্চ মাধ্যমিক ভর্তি হয়েছো বা উচ্চ মাধ্যমিক পর কলেজে, অর্থাৎ তোমাদের যদি রানিং থাকে পড়াশোনা, তাহলে তোমরা অবশ্যই টাকা পাবে। এরপর নেক্সট পরবর্তী দেখে নেব যে কী কী আর দরকার প্রয়োজন। মাধ্যমিক বা সমতুল্য তোমাদের পরীক্ষা যেটা দিয়েছো, মোটামুটি সেখানে নাম্বারটা দেখতে পাচ্ছ, মাধ্যমিকে মোটামুটি তোমাদের 50% নম্বর এবং স্নাতক স্তরে মোট 50% নম্বর থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তার বেশি কিন্তু 60%-এর কম নয়। মোটামুটি তোমরা 50% নম্বর পেলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে করতে পারো। পাশাপাশি গ্র্যাজুয়েশনে যারা পড়ছো তারা মোটামুটি 50% নম্বর পেয়ে যদি থাকো, তাহলে তোমরা অবশ্যই 2024 সালে নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে। মোটামুটি 50% কম হলে হবে না, মোটামুটি 50 থেকে 60%-এর মধ্যে নাম্বার থাকলে তোমরা অবশ্যই এখানে এই স্কলারশিপের তরফ থেকে পেয়ে যাবে। অর্থাৎ নবান্ন স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতকোত্তর বা যে কোনো পরীক্ষায় মোটামুটি তোমরা যদি 50% নাম্বার পেয়ে থাকো এবং কলেজ রানিং থাকে, তো তোমরা অবশ্যই নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে এবং বছরে প্রায় 10,000 টাকা করে স্কলারশিপের তরফ থেকে পেয়ে যাবে। এর পরবর্তী কী বলা হচ্ছে দেখে নেব যে কত পার্সেন্ট নম্বর। যেমন কি বললাম তোমাদের এখানে তো স্নাতকোত্তর অর্থাৎ যারা কলেজ থেকে আবেদন করবে রিনিউয়ালের ক্ষেত্রে, তার জন্য বলা হচ্ছে যারা কলেজে রয়েছে সহায়তার জন্য মোটামুটি 50% নম্বর প্রয়োজন এবং মোটামুটি গ্র্যাজুয়েশনে মোট 53-এর কম নম্বর অর্জন করা প্রয়োজন। অর্থাৎ মোটামুটি 60%-এর নিচে হলে হবে এবং 50% উপরে হতে হবে, তবে তোমরা এখানে টাকাটা পাবে নবান্ন স্কলারশিপের তরফে। এরপরে বার্ষিক ইনকাম, যেহেতু সামিয়ান স্কলারশিপ এবং বিভিন্ন স্কলারশিপের তরফ থেকে তোমাদের যে অ্যানুয়াল ইনকাম অর্থাৎ বার্ষিক ইনকাম, যে তোমাদের ইনকাম সার্টিফিকেট দরকার এবং সেখানে তোমাদের আপলোড করতে হয়, সেই জন্য এখানেও একটা ইনকাম দেওয়া আছে। মোটামুটি ইনকামের লিমিট দেখতে পাচ্ছ তোমাদের
যেমন কি তোমরা দেখতে পাচ্ছ বার্ষিক পারিবারিক ইনকাম মোটামুটি তোমাদের টাকায় দেওয়া আছে 1,20,000 টাকা তোমাদের বার্ষিক ইনকামের মোটামুটি সর্বনিম্ন ইনকাম হতে হবে এবং মোটামুটি এর উপরে হলে তোমরা টাকাটা পাবে না। বার্ষিক পারিবারিক ইনকাম মোটামুটি 1,20,000 টাকার নিচে বা 1,20,000 টাকার মধ্যে হলে তোমরা টাকাটা পাবে অ্যাপ্লিকেশন করার জন্য, এবং মোটামুটি এর থেকে বেশি হলে তোমরা যদি এর থেকে বেশি তোমরা আপলোড করো এবং তোমাদের ফ্যামিলি ইনকাম তোমাদের যদি এর থেকে বেশি হয় তাহলে তোমরা স্কলারশিপের জন্য যোগ্য নয়। মোটামুটি বার্ষিক আয় মোটামুটি 1,20,000 টাকার মধ্যে তোমাদের যদি থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, এর থেকে বেশি হলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এরপরে কী আছে, একই কোর্স অধ্যয়নের পর্যায়ে কোনো সরকারি বেসরকারি উপকৃত করছেন না। মোটামুটি তোমরা কোর্সে মোটামুটি এগিয়ে তো মাধ্যমিক পর উচ্চ মাধ্যমিক বা যেমন কি বললাম যে রানিং তোমাদের কোর্স করতে হবে, কোনোরূপ গ্যাপ থাকলে হবে না। মোটামুটি সেটার ক্ষেত্রে তোমাদের সমস্যা হতে পারে, সেই জন্য যারা রানিং করছো মোটামুটি রানিং স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এই স্কলারশিপটা নবান্ন স্কলারশিপের তরফে। এবারে দেখে নেব তোমাদের ডকুমেন্ট হিসেবে কী কী প্রয়োজন, যে নিজস্ব ডকুমেন্ট হিসেবে তোমাদের আবেদনকারী কী কী ডকুমেন্ট প্রয়োজন এই স্কলারশিপ আবেদন করার জন্য। প্রথমে দেখতে চাও আবেদন করার সময় যে ডকুমেন্টসগুলি প্রয়োজন সেগুলি এখানে পরিষ্কার করে দেওয়া আছে। এবং যেহেতু একটা গুরুত্বপূর্ণ কথা, যে আগে হতো কি এটা অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদন হতো নবান্ন স্কলারশিপ, কিন্তু বর্তমানে তোমরা হাতের থাকা মোবাইলের মাধ্যমে খুব সহজে অনলাইনে আবেদন করতে পারছো। সেই জন্য প্রথমে কী দিতে হবে, তোমরা যারা মাধ্যমিকে দিয়েছো মোটামুটি মাধ্যমিকের পর অ্যাপ্লিকেশন করবে তার জন্য ছাত্রের 10ম শ্রেণীর তোমাদের যে পরীক্ষার ভর্তি অনুযায়ী তোমাদের যে সার্টিফিকেট রয়েছে সেখানে আপলোড করতে হবে। এরপরে কি অভিভাবকের নাম এখানে দিয়েছে, অভিভাবকের নাম, তারপরে কি ছাত্র বা ছাত্রীর বয়স, তারপরে কি তোমাদের যে 10-এর যে মার্কশিটটা সেটা হচ্ছে কি সেটা রোল এবং নম্বর এবং কোন বছর তোমরা মাধ্যমিক দিয়েছো সেটা দিতে হবে। পিনকোড সহ সম্পূর্ণ ঠিকানা তোমরা সঠিকভাবে এখানে দিতে হবে, পিনকোড কোনোরূপ ভুল করা যাবে এবং ঠিকানা ঠিকভাবে দিতে হবে। এরপরে কী দিতে হবে, আবেদন করার সময় মোবাইলে আপলোড করার মোটামুটি নাগালের মধ্যে রাখুন। মোটামুটি যেখানে বলা হচ্ছে যে যেই নম্বরটা তোমাদের মোটামুটি ঠিকঠাক একদম মোবাইল নম্বরটা ঠিকঠাক হয়ে তোমাদের ওটিপি বা বিভিন্ন তথ্য আসে তথ্য সেই হিসেবে তোমাদের একটা নম্বর থাকতে হবে। এরপরে কি ইমেল আইডি, এটা থাকলেও হবে না থাকলেও কোনো অসুবিধা নেই, ইমেল আইডি তোমাদের এখানে থাকতে হবে, এটা না থাকলেও অসুবিধা নয়। এরপর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেমন কি দেখতে পাচ্ছ তোমরা এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তোমরা যেমন কি দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে একটা নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেসব ছাত্রছাত্রী যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই ব্যাঙ্কের অ্যাকাউন্ট একটা তৈরি করে নাও। যে সেক্ষেত্রে অনেকে কী করেছে বাবা মার অ্যাকাউন্ট দিয়ে দেয়, সেক্ষেত্রে অনেকে ক্যান্সেল হয়ে সম্ভাবনাটা বেশি। নিজস্ব অ্যাকাউন্ট যখন অ্যাপ্লিকেশন করবে নিজস্ব অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবে। এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে দেওয়া আছে কি আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ দিতে হবে এবং অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড এবং ব্যাংকের শাখা বা ব্যাংকের নামটা এখানে দিতে হবে। এক্ষেত্রে অনেকেই একদম ভালোভাবে তোমরা নাম্বারটা দেবে এবং আইএফএসসি কোড এবং নিজস্ব ব্যাংকের নাম্বার ও আইএফএসসি কোড এবং ব্যাংকের যে নামটা সেটা ভালোভাবে দেবে এবং সমস্তটা ঠিকভাবে দিলে তবে তোমরা অ্যাকাউন্টে টাকা পাবে। এর পরবর্তী কী বলা হচ্ছে এবং এখানে দেখেছো মোটামুটি যে ডকুমেন্টগুলো তোমরা আপলোড করে মোটামুটি 500 KB এর নিচে আবেদন করার সময় আপলোড করতে হবে। যখন তোমরা মোবাইলের মাধ্যমে বা যে কোনো ক্ষেত্রে সেক্ষেত্রে তোমাদের আবেদন করার সময় এখানে 500 KB নিচে তোমাদের এখানে আপলোড করতে হবে। যেমন দেখতে পাচ্ছ পরপর তোমরা এখানে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা এখানে ঠিকভাবে এগুলো সব পড়ে নেবে যে এই তথ্যগুলো তোমাদের দিতে হবে। এবারে দেখে নেবো তোমরা কীভাবে খুব সহজে আবেদন করতে পারবে নবান্ন স্কলারশিপের তরফে। এখানে যেমন কি দেখতে পাচ্ছ নবান্ন স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরেই তোমরা এখান থেকে নিচে স্ক্রল করবে এবং এখানে বিস্তারিত তথ্য যদি জানার থাকে তাহলে অবশ্যই এখানে আরও জানুন ক্লিক করবে বা রিড নাও অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে বিস্তারিত তথ্য। এবার দেখে নিচ্ছি আবেদন কীভাবে করবে খুব সহজে। তোমরা আবেদন করার জন্য নবান্ন স্কলারশিপ আবেদন করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা অপশান আছে, প্রথম অপশানের মধ্যে শিক্ষার জন্য আর্থিক সহায়তার জন্য আবেদন করুন, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করে যাবে এবং তারপরে একটা পেজ লোড হয়ে এরকম চলে আসবে। যেমন দেখছো প্রথমে তোমাদের যে লগ ইন তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য তোমার যেহেতু রেজিস্ট্রেশন করা নেই সেক্ষেত্রে তোমাদের প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ অপশানে ক্লিক করবে এবং তোমাদের এই পেজটা একটা নতুন পেজে নিয়ে চলে আসবে। এখান থেকে প্রথমে তোমাদের কী করতে হবে, সাইন আপটা করতে হবে এবং তারপর তোমাদের একটা নিজস্ব রেজিস্ট্রেশন নাম্বার হয়ে যাবে এবং সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য ওখানে ক্লিক করবে প্রথমেই, তারপরে এখানে পেজটা ওপেন হয়ে যাবে। ভালো করে ভিডিওটা মনোযোগ সহকারে এবার দেখতে থাকুন, কীভাবে তোমরা খুব সহজে আবেদন করতে পারবে, খুব সহজে বুঝতে পারবেন। এখানে ক্লিক করার পর এখানে মোবাইল নম্বর দেওয়া আছে, যেমন কি আমি বললাম মোবাইল নম্বর থাকা দরকার এবং ওটিপি একটা আসবে এবং ওটিপিটা তোমরা এখানে দিতে হবে। এখানে কি মোবাইল নম্বরটা নিচে যে তোমাদের মোবাইল নম্বরটা এখানে তোমাদের ইনপুট করবে দেবে। এরপরে এখানে ইনপুট করে দেওয়ার পর এখানে একটা সেন্ড ওটিপি অপশান আছে, এই সেন্ড ওটিপি অপশান তোমরা ক্লিক করবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর নতুন একটা বক্স এখানে তোমাদের ওপেন হয়ে যাবে এবং সেখানে তোমার নিজস্ব মোবাইলে যে তোমাদের ওটিপিটা আসছে সেই ওটিপিটা এখানে তোমাদের দিতে হবে।
এরপরে কি তোমার নিজস্ব একটা পাসওয়ার্ড এখানে তোমাদের দিতে হবে, একটা স্ট্রং পাসওয়ার্ড নিজস্ব। মোটামুটি তোমাদের সেখানে সব ধরনের অর্থাৎ ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং অ্যাডারের বিভিন্ন চিহ্ন দিয়ে তোমরা একটা স্ট্রং পাসওয়ার্ড করবে এবং তারপর সেই পাসওয়ার্ডটাকে ঘুরে নতুন করে পুনরায় এই পাসওয়ার্ডটা ঘুরে এখানে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছ ক্যাপচারটা, এখানে একটা সিকিউরিটি ক্যাপচার দেওয়া আছে, এই ক্যাপচারটা তোমাদের এখানে ইনপুট করতে হবে। যেমন কি উদাহরণস্বরূপ এখানে দেখতে পাচ্ছেন PA667N, তোমাদের এখানে লিখতে হবে যে PA667N এখানে দিতে হবে। তোমার নিজস্ব যখন আসবে সেটা নতুনভাবে চলে আসবে এবং তারপরে কি করতে হবে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ সাইন আপ, এখানে সাইন আপ অপশানে ক্লিক করবেন এবং সাইন আপ করে নেবেন। এরপরে এই পেজটা একদম ডাইরেক্ট তোমাদের হোম পেজে নিয়ে চলে আসবে এবং তারপরে হোম পেজ থেকে তোমরা নতুনভাবে এখানে দেখতে পাচ্ছ, যেমন কি দেখতে পাচ্ছেন বলেছিলাম অ্যাপ্লিকেশন ফর ফাইন্যান্সিয়াল, তোমাদের যে এডুকেশন তরফ থেকে বা শিক্ষার ক্ষেত্রে এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে নতুনভাবে সেই পেজটা, আগের পেজটা নতুনভাবে চলে আসবে এবং রেজিস্ট্রেশনের যে একটা নাম্বার তোমার মোবাইল নম্বরে চলে আসবে বা রেজিস্ট্রেশন মোবাইল নম্বরটা এখানে দিতে হবে তোমরা। অর্থাৎ রেজিস্ট্রেশন করার পর যে মোবাইল নাম্বার দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করলে সেই রেজিস্ট্রেশন মোবাইল নম্বরটা এখানে তোমাদের দিতে হবে। এরপরে যে তোমরা স্ট্রং একটা পাসওয়ার্ড বানিয়েছিলে সেই পাসওয়ার্ডটা এখানে ঠিকভাবে তোমরা কারেক্টভাবে দিয়ে দেবে। এখানে দেওয়ার পর আবার নতুনভাবে তোমাদের এখানে ক্যাপচার দেওয়া আছে এবং নির্ভুলভাবে ক্যাপচারটা তোমাদের এখানে ইনপুট করে দেবে। তারপর সমস্ত তথ্যগুলো অর্থাৎ মোবাইল নম্বর দেওয়ার পর, পাসওয়ার্ড দেওয়ার পর এবং ক্যাপচার দেওয়ার পর এখানে তোমরা লগ ইন করে নেবে। লগ ইন করলে এখানে যেমন কি দেখতেছেন লগ ইন করলে এখানে তোমার নতুন পেজ চলে আসবে এবং সেখানে তোমরা খুব সহজে আবেদন করতে পারবে নবান্ন স্কলারশিপে। তো নবান্ন স্কলারশিপে কী আবেদন করবেন এবং কী কী ডকুমেন্ট প্রয়োজন সম্পূর্ণ বিস্তারিত আজকে ভিডিও আলোচনা করলাম। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই গুরুত্বপূর্ণভাবে মনোযোগ সহকারে দেখলে আজকে খুব সহজে আপনি আবেদন করতে পারবেন। এবং নবান্ন স্কলারশিপ সম্পর্কিত কোনো তথ্য যদি জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পাশাপাশি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আজ দেখাচ্ছে এখান পর্যন্তই, গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আরও নতুন ভিডিওতে আসবো। দেখাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।